দেখুন, আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে যদি কেউ লজ্জাস্থান সরাসরি স্পর্শ করে কাপড়বিহীন ভাবে তাহলে অজু নষ্ট হবে, কিন্তু যদি লজ্জাস্থানে দৃষ্টিপাত করে তাকায় অজুর ক্ষতি হবে? হবে না, অজুর কোনো ক্ষতি হবে না। বা যদি কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে তাতে অজুর কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় আছে যেটা আমাদের সমাজে বলা হয়ে থাকে যে শরীর থেকে রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু বলা হয় রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যাওয়া, এই ফতোয়াটা আমাদের মাঝে প্রচলিত আছে। প্রকৃতপক্ষে রক্ত নির্গত হওয়া, শরীর থেকে রক্ত নির্গত অজু ভঙ্গের কোনো কারণ নয়। অর্থাৎ যদি শরীর আহত হয়ে যাওয়ার কারণে কিছু রক্ত বের হয়ে যায়, অথবা অজু অবস্থায় আছে সে ব্লাড ডোনেশন করলো, রক্ত দান করলো, শরীর থেকে রক্ত বের হলো, এতে তার অজু ভেঙে যায় না। আরেকটি বিষয় আমাদের সমাজে অজু ভঙ্গের কারণ হিসেবে প্রচলিত, কিন্তু সেটা সঠিক নয়, সেটি হচ্ছে যে মুখ ভরে বমি করা। আমাদের দেশে এই ফতোয়াটা দেওয়া হয় যে কারো যদি মুখ ভরে বমি হয় অজু নষ্ট, এর কোনো ভিত্তি নাই, এটা কোনো কি নাই, ভিত্তি নাই। অর্থাৎ যদি রোগের কারণে বমি করে ফেলে, এটা অজু ভঙ্গের কোনো কারণ নাই, কেননা এই মর্মে কোনো হাদিস আসেনি, অজু ভঙ্গের কোনো কারণে অন্তর্ভুক্ত নয়। কেউ যদি স্বেচ্ছায় মুখের মধ্যে হাত ঢুকে বমি করে অজু নষ্ট হবে কিনা, সঠিক কথা হচ্ছে এই মর্মে কোনো দলিল নাই, অতএব আমরা বলতে পারবো না যে অজু নষ্ট হয়ে যাবে। তবে রোজা নষ্ট হয়ে যায় এর মর্মে দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি অনিচ্ছাবশত বমি হয়ে যায় তাহলে তার রোজা কাজা করতে হবে না, অর্থাৎ রোজা কন্টিনিউ করবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে তাহলে তার জন্য রোজাটা কাজা করা আবশ্যক। এটা রোজার ক্ষেত্রে বলা হয়েছে, রোজা ভঙ্গের কারণ হিসেবে আলমগীর এটা উল্লেখ করেছেন, কিন্তু অজু ভঙ্গ হয়ে যাবে এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, অতএব এই কথাটা গ্রহণযোগ্য নয়। যদি সালাতের পূর্বে শরীর থেকে রক্ত বের হয় তাহলে ওই রক্তটা ধুয়ে নেবেন, হ্যাঁ ধুয়ে নিয়ে অজু করবেন, কোনো সমস্যা না, অজু ভঙ্গের কোনো কারণ হবে না, অর্থাৎ রক্ত ঝরলে অজু কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমরা এটা উল্লেখ করেছি যে যদি বাচ্চাদের লজ্জাস্থান স্পর্শ করা হয় কাপড়বিহীন ভাবে তবে অজু ভঙ্গ হয়ে যাবে। কাপড় পাল্টানোর জন্য অথবা গোসল দেওয়ানোর জন্য যদি বাচ্চাদের লজ্জাস্থান স্পর্শ হয়ে যায় তবে অজু করে ফেলতে হবে, এটাই হচ্ছে অধিক সতর্কতামূলক বক্তব্য। আমরা এটা উল্লেখ করেছি যে কিছু কিছু আলেমের মতে যে উত্তেজনার সাথে যদি কেউ লজ্জাস্থানে হাত দ্বারা লজ্জা স্পর্শ তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, এটাও একটা মত, কিন্তু এটা অগ্রাধিকারযোগ্য মত নয়। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছে সেখানে কোনো ধরনের শর্ত আরোপ করেন নাই, উত্তেজনার কথা তিনি উল্লেখ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদা, যে ব্যক্তি তার লজ্জা স্পর্শ করলো সে যেন পুনরায় ওযু করে। এখানে এই ধরনের কথা হাদিসে উল্লেখ করা হয় নাই যে শাহওয়াত বা উত্তেজনার সাথে যদি স্পর্শ করে তবে ওযু, এই ধরনের কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয় নাই। অতএব যারা এই মত ব্যক্ত করেছেন হাদিসের আলোকে সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহু আ'লাম। সাথে বন্ধু আমরা একটু সামনে চলি যে ওযুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি যেগুলো আমরা সাধারণত করে থাকি, অনেকে জেনে করি অনেকে না জেনে করি। প্রথমত ওযুর ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে নিয়ত করা। কোনো নামাজ বা ওযু শিক্ষার বইয়ের মধ্যে ওযুর নিয়ত লেখা হয়েছে, একেবারে সম্পূর্ণ ভুল। শুধু ভুল নয়, এটা বড় ধরনের ভুল, আলেমগণ যেটাকে বেদাত হিসেবে উল্লেখ করেছে। অতএব মুখে কোনো ক্ষেত্রেই নিয়ত উচ্চারণ করা বৈধ নয়, জায়েজ নয়। কেউ যদি না জেনে এমনটি অতীতে করে থাকে তার উচিত এখন থেকে আর না করা, অতীতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর না করা। ব্যাস। নাওয়াইতু আন উসাল্লিয়া, নাওয়াইতু আন আতাওয়াদ্দা, নাওয়াইতু আন আসুমা গাদান, এই জাতীয় যত নিয়ত আছে সবই পরিত্যাজ্য। হ্যাঁ, নিয়ত কিন্তু লাগবেই, খেয়াল রাখবেন। নিয়তটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের নির্ভরশীল। নিয়ত আপনাকে করতে হবে, কিন্তু নিয়ত মুখে বলতে হবে, এটা কিন্তু হাদিসে আসে নাই। দুই নম্বর ভুল আমাদের সমাজে প্রচলিত, বিশেষ করে ওযুর ক্ষেত্রে ঘাড় মাসে করা। ঘাড় মাসে করার বিষয়ে আমরা বলেছি যে কিছু হাদিস রয়েছে, কিন্তু কোনো হাদিসই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অথচ যে কোনো ইবাদত সাব্যস্ত হওয়ার জন্য আবশ্যিকভাবে তার পিছনে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস থাকতে হবে, এমন হাদিস থাকতে হবে যার মধ্যে কোনো সংশয় বা সন্দেহ থাকবে না। তো এই ঘাড় মাসে করার ব্যাপারে যে হাদিসগুলো বলা হয় একটাও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। সেগুলোর মধ্যে অন্যতম যে হাদিসটি প্রসিদ্ধ সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ এটা হাদিসের নামে মিথ্যাচার, যে ব্যক্তি ঘাড় মাসে করবে আল্লাহ তার গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। এটি রাসূলের হাদিস নয়, রাসূলের নামে মিথ্যাচার। হয়তোবা পরবর্তীতে কোনো মনীষী কথা বলেছেন যার কারণে আমাদের সমাজের হাদিস হিসেবে প্রচলিত হয়ে গেছে, এটি রাসূলের নামে একটি মিথ্যাচার। অতএব ঘাড় মাসে করা শরীয়ত সম্মত নয়, অনেক আলেমের মতে এটা বেদাত। 3 নম্বর, ওযু করার ক্ষেত্রে
অবহেলা করা, অর্থাৎ এমনভাবে অজু করা যে তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো ভিজলো কিনা এ বিষয়ে বেখেয়াল। বিশেষ করে শীতকালে কিছু মানুষ আছে ঠান্ডা পানিতে অজু করতে যে কোনো মতো করে ধুয়ে চলে আসে, দেখা যাচ্ছে হাতের এই জায়গাগুলো শুকনা, কানের দুই পাশটা এই সাইডটা শুকনা, অথবা পায়ের পিছন দিকের এগুলা শুকনা, এগুলাতে শুকনা থেকে গেল, এরকম কিন্তু অনেকেই করে, অবহেলা করে। এটা কিন্তু মারাত্মক ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাওয়াইলুল লিল আকাব মিনান নার, যদি পায়ের গোড়ালির পিছনের অংশ যদি শুকনো থেকে যায় জাহান্নামের আগুনে পোড়ানো হবে। অতএব এটা শুধু পায়ের গোড়ালির ক্ষেত্রে নয়, বরং অন্যান্য ক্ষেত্রে আপনার যদি অজু শুদ্ধ না হয় আপনার নামাজও বাতিল হয়ে যাবে। সাথে বন্ধুগণ, এরপরে অজুর শুরুতে বিসমিল্লাহ না বলা। অনেকেই ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ বলতে হবে, এটা উত্তম, যদিও এটা আবশ্যক নয়, তবে বিসমিল্লাহ বলাটা কি উত্তম। তারপরে কুলি এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়ার ব্যাপারে অনেকে গাফলতি করে, যেন আপনার ভিতরের অংশটা পরিপূর্ণ ভিজে যায়। অনুরূপভাবে নাকে পানি নিয়ে নাক ঝাড়বে, নাকে পানি নিয়ে ঝেড়ে পরিষ্কার করবেন। একটা হাদিসে আসছে যে শয়তান নাকের ভিতরে বসবাস করে। তো আমাদের উচিত যখনই আমরা অজু করব নাকের ভিতরে পানি টেনে ঝেড়ে যেন পরিষ্কার করি। প্রিয় বন্ধুগণ, এরপরে আরেকটা ভুল হচ্ছে যে পানি ব্যবহারের ক্ষেত্রে মাশাআল্লাহ এমন জোরে পানি ছাড়ছে যে ওই পানি দিয়ে দুজন গোসল করা যেত। কিছু কিছু মানুষ এরকম করে, ঠিক না ঠিক? অপচয় ইসলামে নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? মানে শয়তানের অনুসারী। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। অতএব প্রিয় বন্ধু, আমাদের পানি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা পানি ব্যবহার করব, আল্লাহর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। পানির অপর নাম জীবন, এই কথাটা যে বলা হয় কিন্তু অবাস্তব না, এটা সত্য। পানি ছাড়া আমাদের জীবন অচল। আরব দেশে পানি পাওয়া খুব দুষ্কর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোচ্চ সাদকা হচ্ছে পানির সাদকা। মানুষকে পানি খাওয়ানো অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমাদের পানির অপচয় রোধ করতে হবে। যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবেন, অতিরিক্ত না। যেমন হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মুদ বা 350 গ্রাম পানি দ্বারা অজু করতেন। 1 মুদ তথা 350 গ্রাম পানি দ্বারা কি করতেন? 350 গ্রাম কতটুকু? এই গ্লাসটা কতটুকু? এই বোতলটা 200 গ্রাম। 350 গ্রাম পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অজু করতেন। আর গোসল করতেন 1 সা পানিতে। 1 সা মানে 1200 না, 1 সা মানে প্রায় 3 কেজি সমান। প্রিয় বন্ধুগণ, অজু করার ক্ষেত্রে কেউ কি কাউকে সাহায্য করতে পারবে? অর্থাৎ একজন পানি ঢাললো, একজন অজু করলো, করা যাবে? যাবে। ধরে নেন যে আপনার কোনো হাতে অসুবিধা হচ্ছে বা কোনো কারণে আপনি পানি ঢালতে পারছেন না, কেউ পানি ঢেলে দিল, আপনি কি করলেন? অজু করলেন, এতে কোনো সমস্যা নাই। অজু করার ক্ষেত্রে বা অজু করার সময় দুনিয়াবি কোনো কথা বলা যাবে কিনা? বলা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। শুধু নামাজের ক্ষেত্রে নিষেধ, কিন্তু অজুর ক্ষেত্রে নিষেধ না। নামাজের ক্ষেত্রে দুনিয়াবি কথা বলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কিন্তু অজুর ক্ষেত্রে কথা বললে কোনো ক্ষতি নেই। তবে তো আমরা সবসময় বলবো যে কথা বলার ক্ষেত্রে আজে বাজে কথা বলা উচিত নয়। অবশ্যই যেটা উপকারী কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা ভুল হচ্ছে মাথা 3 বার করে মাসাই করা। আরেকটা ভুল কি? মাথা 3 বার করে মাসাই করে। অনেকে দেখি যে মাথা 3 বার করে মাসাই করতেছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার জন্য আলাদা আলাদা দোয়া বলা, যেমনটি আমরা এর আগেও বলেছি, এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয় নাই। তো সাথী বন্ধুগণ, আমরা আশা করি অজুর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত যে ভুল ত্রুটি সেগুলো নিয়ে আমরা একটু হলো বিষয়গুলো জেনেছি। আশা করি সতর্ক হব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।